This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. এবার আরো কি চাপ বাড়লো সন্দীপ ঘোষের বিরুদ্ধে জোড়া এফআইআর। এবার একদিকে দুর্নীতির মামলায় এফআইআর দায়ের করা হয়েছে, নিগৃহীতর পরিচয় প্রকাশ করার জেরেও মামলা হয়েছে। দুটো মামলায় রুজু করেছে কলকাতা পুলিশ। খুবই ইন্টারেস্টিং। এবার আপনাদের জানিয়ে রাখি, দুটো এফআইআর হয়েছে। একদিকে স্বরাষ্ট্র দপ্তর তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেগুলো নিয়ে এসআইটি গঠন করে তদন্তের রিপোর্ট 30 দিনের মধ্যে জমা দিতে বলেছে। অন্যদিকে এবার এফআইআর হলো। এফআইআর এর মধ্যে একটি দুর্নীতির মামলায় এফআইআর হয়েছে, আরেকটি হচ্ছে নিগৃহীতার নাম পরিচয় তিনি প্রকাশ করেছেন, কেন প্রকাশ করেছেন তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং এফআইআর হয়েছে। দুটো মামলায় রুজু করেছে কলকাতা পুলিশ। আমাদের সঙ্গে পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। পিয়ালি, একে তো দুর্নীতি তদন্তের জন্য এসআইটি গঠন করা হয়েছে, তারপরেও এফআইআর হলো, আবার আরো একটি এফআইআর হয়েছে নিগৃহীতার নাম পরিচয় প্রকাশ করার জন্য। কি জানা যাচ্ছে? একেবারে দেখো, তারপরে আমাদের স্পেশাল সেক্রেটারি তিনি হেলথ ডিপার্টমেন্টের তিনি একটা দুর্নীতির অভিযোগ করেছিল। তাতে একটা আইপিসি সেকশনে 420 120 মামলা হয়েছে, প্রিভেনশন অফ প্রোডাকশন অ্যাক্টে মামলা হয়েছিল, যা তদন্ত এসআইটি করছে। অন্যদিকে নিগৃহীতার পরিচয় যখন এই ঘটনা ঘটে তারপর এই সন্দীপ ঘোষ একাধিকবার সেই পরিচয় প্রকাশ করে এবং তার বিরুদ্ধে আরো একটা মামলা হয়েছে। ফলে এই মুহূর্তে তার বিরুদ্ধে জোড়া এফআইআর হয়েছে। একটা তদন্ত করছে স্পেশাল ইনভেস্টিগেশন টিম, যার মাথায় রয়েছে একেবারে প্রণব কুমার আইজি। অন্যদিকে আরো একটা এফআইআর হয়েছে, যেটা হচ্ছে এই নিগৃহীতার যে পরিচয় প্রকাশ করা হয়েছে তার উপরে। ধন্যবাদ। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনারা শুনলেন দুটো এফআইআর, অর্থাৎ একটা এফআইআর দুর্নীতির বিরুদ্ধে যার তদন্ত করা হচ্ছে, রাজ্য স্বরাষ্ট্র দপ্তর যে এসআইটি গঠন করেছে এই এফআইআর এর ভিত্তিতেই এসআইটি গঠন করে তদন্ত করা হচ্ছে। আর দ্বিতীয় এফআইআর হয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, সেটা হচ্ছে নিগৃহীতার নাম পরিচয় প্রকাশ করার জন্য। তিনি কেন নাম পরিচয় প্রকাশ করেছেন এটাই জানতে চান তদন্তকারীরা। দুটো এফআইআর হয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে একটা এফআইআর হয়েছে। সেই এফআইআর এর সূত্র ধরেই রাজ্য সরকার এসআইটি গঠন করেছে। সেই এসআইটি এই এফআইআর এর ভিত্তিতে মামলা খতিয়ে দেখে 30 দিনের মধ্যে সরকারকে রিপোর্ট জমা দেবে। আর দ্বিতীয় একটি এফআইআর হয়েছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তিনি নির্যাতিতার নাম পরিচয় প্রকাশ করেছেন, সেই জন্য তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। আর দুটো এফআইআরই কলকাতা পুলিশ করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।